আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছ থেকে বাচ্চা নেয়ার সময় আমাদের ফার্মটা দেখতে চান। কিন্তু অনেকের লোকেশন দূরে হওয়ার কারণে অনেকে আসতে পারেন না অথবা সরাসরি এসে দেখতে পারেন না। আমরা যদিও সবসময় বলি যে আপনারা এসে দেখে তারপরে নেন। আ আমরা যদিও ডেলিভারি করি কিন্তু তারপরেও আপনারা দেখে নিতে পারলে সেটা সবথেকে ভালো হয়। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের প্যারেন্টস খামার। প্যারেন্টস বলতে এখানে ওই যে আমরা যাদের ডিম থেকে বাচ্চা ফুটাই, তো এই মুরগিগুলো এখানে আছে। এখানে প্রায় আহ, 250-250-র মতো মুরগি আছে। আর সব অরিজিনাল দেশি মুরগি। এখানে যদি আপনারা কেউ বলতে পারেন যে এখানে আহ, সোনালি আছে অথবা ফাউমি আছে, এটা আসলে অসম্ভব। কারণ এগুলো পিওর দেশি মুরগি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্যারেন্টস মুরগির যে সাইডটা এখানে। তো এখান থেকে বের হয়ে বারবার ঠোকরাইতে আসে কেন? কী সমস্যা এর? হ্যাঁ, এ দেখতেই পারে না মনে হয় যেন আমাকে। এই তো এটা হচ্ছে এই প্যারেন্টসের জায়গাটা। এরপর এখান থেকে বের হয়ে তারপর হচ্ছে আমাদের এই পাশে শুরুতেই হচ্ছে আমাদের আম, এই জায়গাটা দেখাই আগে। এটা হচ্ছে আমাদের মেশিন, ইনকিউবেটর মেশিন। এটাতে প্রায় 1600 ডিম আটে একসাথে। যদিও ম্যানুয়াল, এটা অটো না, আমরা নিজেরাই বানাইছি এটা। আর এখানে সেটার আছে। তো এই এখান থেকে শুরু হচ্ছে আমাদের ব্রুডার। এখানে আমাদের টোটাল 6টা ব্রুডার আছে। প্রত্যেকটাতেই মোটামুটি বাচ্চা আছে। যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরপরে ওই পঞ্চম, ষষ্ঠ। হ্যাঁ, 6টা। এখান থেকে আবার যখন 1 মাস হয় বাচ্চার, তখন বাচ্চাগুলো চলে আসে এই পাশে। এখানে যদিও সেল হয়ে গেছে, এগুলো এখানে নাই। এখানে আর এখানে এগুলোতে 1 মাস হওয়ার পর এখানে আসে, এখান থেকেই সেল হয়। এরপরে এখানে হচ্ছে আমাদের কিছু টাইগার মুরগি আমরা প্যারেন্টসের জন্য রাখছিলাম। যদিও এগুলো সেল করে দিব, এগুলো রাখবো না। কারণ চাচ্ছি না দেশির ভিতরে আর অন্য কোনো কিছুর প্যারা নিতে। এই যে এখানে এগুলো সময় মতো ভ্যাকসিন করা, আহ, সবগুলো সুস্থ সবল মুরগি আর কি। কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান নিতে পারেন। এগুলো মাল্টি কালারের টাইগার। এর পাশেই আছে হচ্ছে আমাদের কাছে অনেকেই আবার পাহাড়ি লাইজ্জা খুঁজেন। তো এগুলো অরিজিনাল পাহাড়ি লাইজ্জা। এগুলো কিছু আমরা ডিম কালেকশন করতে পারছিলাম, সেখান থেকে বাচ্চা ফুটায়া এই যে নিজেরাই বড় করছি। মোটামুটি 3 মাস বয়স হয়েছে এদের, এই আর কি। তো এর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আবার এগুলো কুচে ছিল। তো কুচ ভাঙানোর জন্য এখানে রাখা হয়েছে মোরগের সাথে। এভাবে রাখলে কুচে তাড়াতাড়ি ভাঙে আর কি। তো ম্যাক্সিমাম এখানে কুচে ভেঙে গেছে, এগুলোকে আবার এদের সাথে দিয়ে দেওয়া যাবে। এই পাশেও সেম, এখানেও কুচে বসা মুরগি ছিল। এগুলোর কিছু ভাঙছে, কিছু এখনও কুচে বসেই আছে। তো এগুলো ভেঙে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। এগুলো আবার ডিম দেওয়া শুরু করবে আর কি। আর এর পাশে হচ্ছে আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের খামারের মাশাল্লাহ সবথেকে সুন্দর সুন্দর মুরগি। মানে আমরা যেগুলো বাচ্চা ফুটাই সেখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা মুরগি আমরা এখানে প্যারেন্টসের জন্য রাখছি। তো মাশাল্লাহ এগুলো খুবই সুন্দর, স্বাস্থ্যও খুবই সুন্দর মাশাল্লাহ। এখন কয়েকটা ডিমে আসছে, এখান থেকে বাচ্চাও ফুটানো শুরু করছি আমরা। ইনশাল্লাহ সামনে এগুলোর বাচ্চাও আপনারা পাবেন। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এটাই ছিল আসলে আমাদের খামার, A to Z সবই দেখাইলাম আপনাদেরকে। তো যারা ভবিষ্যতে আসতে পারবেন না, এখানে আসলে ভালো।
যদি না আসতে পারেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমাদের খামার দেখতে পারবেন আর কি। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।